আপনারা যে আইবেন এটা যদি আগে জানতাম তাহলে একটু কুচগাছ করতাম। আরে আমাকে লেগে গুজগাছের কোনো দরকার নাই। আপনার যে সোনার টুকরা মাইয়াটারে হারায় না ফেলি, এর লেগে তাড়াতাড়ি আইসা পড়ছি। ভালো করছেন। ভাইজান মাইয়া কই ডাকেন। মাশাআল্লাহ, আপনি মাইয়া তো আসলে একটা সোনার টুকরা, কি মিষ্টি চেহারা। তো ভাইজান, আপনার মাইয়ারে যদি আমি আমার মাইয়া কইরা আমার ঘরে নিয়ে যাই, আপনার কি কোনো আপত্তি আছে? আমার মাইয়ার একটা ইচ্ছা আছে, ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনাটা চালায় যেতে চায়। ভালো তো, সমস্যা কি? আমার ছোট মাইয়া তো কলেজে পড়াশোনা করতেছে, ওর কি করবো? আমার মাইয়ার যে এত সৌভাগ্য আমি বিশ্বাস করতে পারতাছি না। বাবা যাও তাহলে, পরে নিয়ে একটু ঘুরে আসো যাও। আপনাদের এনে ডিমের কেস কত করে? ডিম তো আমরা কেস করে কিনি না, এক হালি করে কিনি। আমার তো ডিমের ব্যবসা, দৌলতপুরে আমার ডিমের আড়ত আছে। আপনি কি সারা রাত এমনি হাঁটতে থাকবেন? আসলে টেনশন হইলে হাঁটাহাঁটি করলে টেনশন একটু কমে। কিসের টেনশন? আসলে বাসরাইতে কি করতে হয় তো আমার জানা নাই, তুমি জানো নাকি? এটা তো আমারও প্রথম বিয়া, আমি কেমনে জানবো? তাও তো ঠিক। আচ্ছা আপনি বিছানায় এসে বসেন। আসলে আমার ঘুমের সময় পার হয়ে গেছে তো, বিছনায় বসলে ঘুমায় যেতে পারে, এই ভয়ে বুঝেছিলাম। আচ্ছা, আমার কি তোমার সত্যি ভালো লাগছে? জানি না, শুধু জানি যে আজকে থেকে আপনি আমার সব। বাজান, এই কদিন একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরিস। কেন? আরে যেটা কইতাছিস সেটা শুনিস। দোকানে চাপ আছে, আগে দোকান পরে অন্য কিছু। আমার গেলাম। তাড়াতাড়ি ফিরিস কিন্তু। রে তো বন্ধু না, আমি কিছু কম আর কি করছস? যা পরে কথা বলবো। শালি কয়টা? ব্যবসাটা বড় করা লাগবো, টেনশনে আছে। কাজ কর, ব্যবসা তো আমার না, খালি ব্যবসাটা তো তোদেরও। যা। এমন না, ভাঙা ডিম গুলো গুছাইছ? ভাই ডিম ফাটা ডিম কোথাইতেছি ভাই। গোসা গোসা। বসেন, দেখেন আজকে আমি আপনার জন্য কি রান্না করছি। আম্মা, আম্মা, কি হয়েছে? সকালবেলা মুরগি রান্না করতে কি হইছে? প্রতিদিন তো ডিম রান্না হয়, জন্য ভাবলাম আজকে একটু মুরগি রান্না করি, আপনি খায় দেখেন মজা হয়েছে। সকাল সকাল আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? এই বাড়িতে ডিম ছাড়া কিছু হয় না, কিছু হইবো না। খুব শখ করে রান্না করছে আপনি আজকে। রং তামাশা চলতেছে। আমি মুখে ডিম না দিয়ে এখন দোকানে যাবো? এই বাড়িতে রং তামাশা চলবো না, কয়ে দিও। তুমি কিছু কইবা? কলেজের ক্লাস তো শুরু হয়ে গেছে, কবে থেকে যাইতে পারবো মা? মাত্র তো বিয়া করে আসলা, 2-4টা মাস যা, এর মধ্যে যদি বাচ্চা কাচ্চা না আসে তাহলে যাইও, আর যদি আইসাই পড়ে তাহলে একেবারে জোর ঝামেলা শেষ করে তারপর যাইও। আপনি তো বলছিলেন বিয়ের পর পড়াশোনা করতে পারবো। বলছিলাম তো, আমি কি তোমার না করছি? না করেন নাই, কিন্তু এখন তো কলেজের ক্লাস শুরু হয়ে গেছে, আমি যদি এখন না যাই তাহলে তো পরে পিছাই যাব। বিয়া তো তোমার হয়েই গেছে, এখন 2-1 বছর পিছাইলে কি সমস্যা? এগুলো ঠিক না। আপনারা আমার মিথ্যা আশ্বাস দিচ্ছেন কেন? তাহলে না দিলেই পারতেন। এসব নিয়ে কথা বলার কোনো কাজ নাই, মাই যেটা কইছে বুঝে শুনে কইছে। আপনিও একই কথা কইতেছেন, তাহলে আপনারা সবাই মিলে আমার মিথ্যা কথা বলে নিয়ে আসছেন কেন? মিথ্যে কয়ে বিয়ে করছি? আপনার মা তখন এক কথা কইছে, এখন সুর পাল্টায় ফেলাইছে। ঘরে ঢোকার পর কি আমার এসব নকশা দেখা লাগবে? কি হয়েছে আমার কোন? কি হয়েছে বুঝো না? আমি ঘরে ঢোকার পরও তুমি ম্যাম সাহেবের মতো মোবাইল দেখতেছো, মোবাইলে পাইছো কি? এই মোবাইল যদি কোনোদিন চালাইতে দেখছি তাহলে কিন্তু ভালো হইব না। সারাদিন বাসার মধ্যে বসে বসে আমি কি করবো? কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। শুক্র 8 দিন এখানে বিয়ে করছে, এখনই মুখের উপরে কথা কয়। আচ্ছা কি আমি বুঝলাম না তো, আমার পোলাটা সারাটা দিন কাম কাজ করে বাড়িতে আসে, তার কি একটু হাসি খুশি রাখতে পারো না? ওরা লাগাই দাও কেন? ভাই সর্বনাশ হয়ে গেছে, বিরাট কথা রে। আমগো ডিমের গাড়ি উল্টায় গেছে। কষ্ট আমার 5 লাখ টাকার ডিম। গেল রাতে কইছিলেন সবকিছুর কৈফিয়ত কি তোমার দেয়া লাগবে? আমারই তো দিবেন, আমার না দিলে কারে দিবেন কোন? মুখে মুখে তর্ক করবা না কইলাম। তর্ক করলে কি করবেন? তর্ক করলে কি করবো? একটা জানি না শুনে এরকম মাইয়া কেমনে ধরে দিলে, আর বউ হয়ে স্বামীর গায়ে কেমনে হাত তুলে? তোরে কি আমরা এই শিক্ষা দিছি? স্বামীর গায়ে হাত তুলতে গেলি কেন? সেইটার বিচারে এসে আবার আমাকে করা লাগতেছে। আমি যখন দিনের পর দিন মায়ের খাইতেছিলাম তখন তো আপনারা কেউ আগে আসলেন না। এই মাইয়ারে আমি আমার পোড়ার সাথে রাখুন না, আমি তালাকের ব্যবস্থা করতেছি। আর কি তুই এখনই ওরে তালাক দে। তালাক দিমু কেন? বিয়ে করছি কি তালাক দিতে? আমিও তার গায়ে হাত তুলছি, সেও আমার গায়ে হাত তুলছে। সত্যি আব্বা মা ডিম ভাত খায় যায়। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিতে প্রতিনিয়ত নাটকের স্ট্যাটাস ভিডিও ছাড়া হয়। আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।